আজকে একটা স্পেশাল দিন আমাদের জন্য, স্পেশালি আমার পরিবার, আমার ওয়াইফ যাকে তোমরা খুব ভালো মতো চেনো, মৌসুমি, আমার বাবা মা, প্লাস অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ মাই ফ্যামিলি, মোস্ট ইম্পর্টেন্ট মেম্বার অফ মাই ফ্যামিলি, দ্যাট ইজ রিয়ান। যে ফ্ল্যাটটা ডিসাইড করেছি নেওয়ার জন্য সেটার তো বুকিং হয়ে গেছে অলরেডি, তোমরা দেখেছো। তো সেটা আজকে এগ্রিমেন্টের ডেট। মাকে বলেছিলাম একটা পঞ্জিকা দেখে ভালো দিন একটা ঠিক করে দাও। অ্যাকচুয়ালি বিল্ডারের যে অফিস, আমার যে অফিস সেখান থেকে একদমই কাছে, ওখানে গিয়ে সব ফর্মালিটিসগুলো কমপ্লিট করব, যে এগ্রিমেন্ট সাইনিং, তারপরে চেকটা দেওয়া, যে বুকিং, এখন যে এগ্রিমেন্টে যে চেকটা দিতে হবে সেটা দিয়ে সব প্রসিজিওরটা এখন আমি কমপ্লিট করে ফেলবো। মা বলেছে 3টে মধ্যে করে ফেলবি। আমার যে গাড়ি তেল সার্ভিস এত বাজে, কিছু করার নেই, তো নেওয়ার আগেই জানতাম তেল সার্ভিসটা এরকমই। তো প্রত্যেক সপ্তাহে মোটামুটি একটা হিউজ অ্যামাউন্টের তেল ঢোকাতে হয় এর মধ্যে। তো যাই হোক, এখন এসছি তেলটা ভরবো। এই সল্ট লেকের এই সিটি সেন্টারের সামনে জ্যামটা সিগনালে এত ডিসগাস্টিং। এই সিগন্যালটা মাত্র কয়েক সেকেন্ডের জন্য খুলবে, আবার বন্ধ করে দেবে। বিল্ডারের অফিসে সপ্তর্ষ করছে সাইন, এবং সেই ফর্মটাই সপ্তর্ষ বাড়িতে নিয়ে এসেছে যাতে বাকি সাইনগুলো আমি করতে পারি। সেই খাসির মাংস আমি আজকে রান্না করছি কষা কষা করে। আর এইখানে কি কাণ্ড কারখানা ঘটছে, মা এখন ব্রেকফাস্ট সারছেন। কি খাও মা? সাম্বার, ইডলি। তুমি চশমাটা নাকের ডগায় ঘুরছো কেন? ওপরে উঠে পড়ো। টাটা টাটা বাপ ছেলে, ঘুরতে বেরোলো এখন রাস্তাঘাট দিয়ে। ওই দিকের গলিটা দিয়ে যাও সব। তো কোন দিকে যাও? ইচ্ছে আছে আজকের মাটনটাকে একটু গ্রিনিশ করবো, যেটাকে বলে কাঁচা মরিচের মাংস। তো আমি ওরকমই কিছু প্ল্যান করছি। দিয়ে দিচ্ছি কিছু গ্রিন বেল পেপার, এটাও আরেকটা গ্রিনিশ ফ্লেভার আনবে, প্লাস কালার তো আছে। আর পছন্দের আমাদের গোটা রসুন, যেটা বড় বউ দুজন খেতে ভীষণ ভালোবাসি। এবং এটাকে ধরে ধরে কষাচ্ছি সময় নিয়ে নিয়ে। আপাতত একটুও জল ইউজ করে নিয়ে জাস্ট কষিয়ে যাচ্ছি ঢেকে ঢেকে। কোথায় গেছিলে বাপধন? বলে এদিক দিয়ে গেছিলাম আমি, হেঁটে 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 ঘুরেছি আজকে। আজকে বাবারগুলো ওঠেনি? একদম হাত ধরে ঘুরেছি। চলো পাপা বাথরুম হিসি করবো। জল খেয়েছে, ঘুরেছে সব। খাসির মাংস মানে যেটাকে বলা হয়, নাম ভুলে গেছি, এটার নাম কি দিছি জানো মা? কি যেন নাম দিছি? কাঁচা লঙ্কা মাংস, মানে কাঁচা মরিচ মাংস। ওকে, মনে পড়ছে। কাঁচা মরিচ মাংস, যেটা খানিকটা সবজে সবজে হয়েছে, সেটা ডান। দেখতে বেশ ভালোই হচ্ছে, দেখতে বেশ সুন্দর লাগছে। তাহলে তুমি দেখো, খেও না, দেখতে যখন সুন্দর লাগছে। এইগুলোকে কষ্ট দেবে না, এদেরকে কষ্ট দেবে না। কষ্ট কেমন করে দেওয়া হয়? তুমি নাচো কেন মাংস জ্বলছি, কষ্ট দেবে না। কেমন করে কষ্ট পায়? ই মা, তুমি পারবে? তুমি আবার করো। আর যে এখানে শোনো, এ দেখো বাবা কেমন করছে, এ দেখো বাবা কি করছে। তুমি মাথায় কি লাগিয়েছো মা? ওগুলো কি মা? ঢেকে লাভ হবে না, সত্যিটা লুকাবে কেন? সবাই করে, আমিও করি। হ্যাঁ, তাহলে গর্ব করে বলো আমি করি। কারণ আমার অধিকার আছে সুন্দর হওয়ার, একটু নিজেকে বিউটিফুল ফিল করানোর, এবং সেই অধিকার পৃথিবীর সকলের আছে। হাই ফাইভ। কাঁচামরিচের মাংস আমার কমপ্লিট। বাগানে এনেছি একটু ফটোশ্যুট করতে, এই গাছপালার মাঝখানে আলো ভালো পাচ্ছে, সব সুন্দর সুন্দর পিসেসগুলো। আই মাস্ট সে ভাই, খেতে কিন্তু দারুণ হয়েছে। আমি বলার কেউ না, বলবে যারা খাবে, কিন্তু আমি নিজেই বলছি কনফিডেন্টলি, দারুণ করেছি। আর এই যে তেলগুলো দেখা যাচ্ছে, এই তেলগুলো কিন্তু এই খাসির মাংসরই তেল। মানে আমি এটাকে বলতে পারো বিনা অয়েলে করেছি, মানে একদম জাস্ট আলু ভাজার কিছু অয়েল ছিল, সামান্য তেলে করেছি। ডিকশনারিতে কোনো ভাষা নেই, এত ভালো রেঁধেছে বউ, সিরিয়াসলি। শোনো না, আর যত 2 বছর হতে চললো, ওকে না একটু মাংস খাওয়াচ্ছি। কি খাবে? মাটন কষা খাবে? প্রথমবার মাটন খাবে? আচ্ছা, এদিকে আসো। মাটন খাবে? এই যে মাটন, মাম্মার বানানো মাটন, রিয়ানের প্রথম খাসির মাংস খাওয়া। এখন অব্দি আমার খাওয়া সেরা মাংস এটা। ওইটা মানে পুরো ব্যালেন্সড, প্রপার। আমরা কোথায় ঘুরতে যাচ্ছি? মালয়েশিয়া। আরেকটা কোথায় যাচ্ছি? না লঙ্কা, ব্রাউন কাউই।
তুমি লঙ্কা উই বলছো তো ওর কাছে মনে হচ্ছে লঙ্কা উই Bangkawi. বলো লঙ্কা উই Bangkawi. Bangkawi. একই তো শুনতে তো একই রকম লাগছে বলো লং And কা how? উই কাউ বলছে শয়তান পাতের মধ্যে গাদা খানেক মাংস ভরে নিয়েছে দাদা নাকি আবার আজকাল ক্লিন ইট করছেন মানে আজকে চিট ডে ভালো আছে মা দারুণ দারুণ। কি পরিমাণ প্রিপারেশনের তোড়জোড় মানে হাতে যেহেতু আর সময় নেই লাস্ট মিনিট এই যে ব্যাগ দুটো ওখান থেকে পারলেন আমাদের সপ্তর্ষদা ওর কিন্তু একটা হালকা করে হাইট ফোবিয়া আছে কিন্তু এই ঘুরতে যাওয়ার চক্করে এইসব পারতে হচ্ছে এর আগে আমি কি করতাম আমি পুরো সোজা উঠে ওর ভেতরে ঢুকে বসে থাকতাম ও জীবনেও পারবে না এবার প্যাকিং এ হেল্প করো দাদা সব সময় প্যাকিং আমি একা করি এবার তুমি করবে আমাকে আমি তাহলে এটা নেবো বুঝলে এটা আমার খুব পছন্দ হয়েছে আমি নেব এ ঠিক আছে এটাতে তুমি আর জন্য আর আমি এই লালটা নিয়ে নিই ঠিক আছে ওকে ডান হাই ফাইভ কি আর কব বিছানার পত্র আমি আর বেশি দেখাতে পারছি না শুধু আমার সুটকেসটুকুতে দেখাচ্ছি যে লাইক আমি কি নিই হ্যাঁ মানে আমার এটুকু নেওয়ার পরে মানে এটা ফুল এই পাশটা বড় সুটকেসের এই পাশটা পুরো ফুল তারপরে মনে হচ্ছে কি মিস করেছি বোধহয় কিছু মানে এক এক দিনের জন্য মানে 2-3টে করে ড্রেস নিয়েছি তারপরে মনে হচ্ছে যে আমি কি বাকি রেখেছি এই হলো এটাকে বলা হয় ওভার প্যাকেজিং তোমরা যদি শিখতে চাও তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করো আমি শিখিয়ে দেবো কী করে কোথাও ঘুরতে গেলে গাদা গাদা জিনিসপত্র ভরে নিয়ে যেতে হয় যেটা আদতে কোনো কাজে লাগবে না কবজি ডুবিয়ে খাসির মাংস খাবার পর সবাই মানে আমি মা সপ্তর্ষ এবং আমাদের রিয়ান সবাই মিলে এখন বাড়ি থেকে বেরোচ্ছি উইকেন্ডে মজা হবে গাড়িতে আমার সোনা বাবা আগে থেকেই বসে আছে কোথায় ঘুরতে যাচ্ছ Papa cool. What is that? পাপার সাথে ঘুরতে যাচ্ছ তাই বাবা আজকে হলুদ রঙের জামা পরেছে নাকি সামনের সিটে আসীন হলো আমার শাশুড়ি মা পরম পূজনীয় শাশুড়ি মা এবং আমার পরম পূজনীয় পতি পরমেশ্বর দেব হলুদ বাকি আজকে তুমি কি খেয়েছো বাবা Diamond too. চাউমিন খেয়েছো তাই দুপুরে পেট ভরে খাবার খেয়ে এসে আমাদের রিয়ান দাদার পেয়ে গেছে চরম ঘুম গাড়ি হাতে নিয়ে উনি ঘুমে পুরো কাবু হয়ে গেলেন যথারীতি Come a little closer. I wanna dance with you. আমাদের পাড়াতে চলে এসেছি মা আমাদের পাড়া হবু পাড়া হবু পাড়া। হ্যাঁ এখন আমাদের প্রায় রোজই আসতে হচ্ছে এই ফ্ল্যাটে গতদিন এসেছিলাম বৃষ্টি ছিল তার জন্য যে আসল কাজটা করতে এসেছিলাম সেটাই করতে পারিনি কিন্তু আজকে সেই কাজটা মেটাতে এসেছি সাথে এনেছি ফিতে দিয়ে অনেক মাপ যোগ করব এখন আগে ওপরে উঠি 4 তলার ওপরে বাপরে বাপ লিফট তো হয়নি সিঁড়ি দিয়ে উঠতে হবে তোমাদের জায়গার লোক মালদার বাড়ি মালদা বাড়ি আমি রায়গঞ্জের দাঁড়িয়ে পড়েছো মাপার জন্য এখানে কিছু সিভিল চেঞ্জেস করতে হবে এটাকে একটু বড় করার ইচ্ছা আমার এটা 7 ফুট হাইট আছে আর কেন 1 ফুট বাড়ালে 8 ফুট বাড়াবে কেন বড় তাহলে হয়। কি একটু বড় দেখাবে তাই জন্য মানে এই হাইটটা হ্যাঁ ওখানে অনেকটা ডিস্টেন্স আছে তুমি কি এখন কিচেনে ঢুকেছো বাহ কিচেনের খুব সুন্দর অবস্থা আমি বেডরুমে গেলাম ঘুমাবো চারিদিকের তো অবস্থা মানে সেই অবস্থা দেখো কি দারুণ অবস্থা কিন্তু তবুও ইট ফিলস সো গুড মনে হচ্ছে কি একটা নিজের জায়গা সামনের যে ফ্ল্যাটটা ওটার সাথে কিন্তু গায়ে নেই অনেকটা ডিস্টেন্স আছে অ্যান্ড দ্যাট ইজ আ গুড পয়েন্ট পড়ন্ত বিকেলের রোদ এই ঘরে এই হলো ওয়ার্ড্রোব এ দাদা ঘুম থেকে উঠে গেছি নাকি আর্য এখন অব্দি ফ্ল্যাট দেখতে গেল না কিন্তু সব তো তুমি কি একবারে ফাইনালটা দেখবে রোজ ফ্ল্যাটে এসে খালি ঘুমাও ফ্ল্যাটের ঠিক সামনেই আমাদের গাড়িটাকে দাঁড় করিয়েছি সামনে দেখি মন মাতানো মন ভোলানো কাশফুলের বাগান এগুলো প্রকৃতির দানে কিন্তু একাই বেড়ে উঠেছে আর এগুলোই জানিয়ে দেয় যে কত সামনে দুর্গাপুজো মা আমাকে দায়িত্ব দিয়েছে আমি যেন 2টো কাশফুল তুলে আনি মা ঘরে সাজাবে এবং ঘরের শোভা আরো বাড়াবে তো আমি দায়িত্ব সহকারে প্রথম কাশফুলটা তো তুললাম কি সুন্দর না যেমন আকাশ তেমন এই কাশফুল তেমন পুরো পরিবেশটা আমি ঘরে নিয়ে রাখবো বলে। আরো দেবো হ্যাঁ আচ্ছা পাতা ধারালো বাবারে
গাছ শুধু উঠে গেছে। গাড়িটা নোংরা হচ্ছে, কালকে বসে গেছি গাড়িটা আমি। কিছু পড়ছে না, দেখ একটাও পড়ছে না। এই সামনেই এখানে একটা 5 স্টার হোটেল হচ্ছে সব। তো তাহলে তোমাকে ভালো একটা ফ্ল্যাটই চুজ করে দিয়েছি, যার আশেপাশে এত সুযোগ সুবিধা। হেবি সুন্দর, পছন্দ হয়েছে, থ্যাংক ইউ। তুমি হাসো কেন? তোর কথা শুনে আমি পছন্দ করে দিয়েছি। হেভি, তুই তো সব পছন্দ করিস। হ্যাঁ, এইদিকে দেখি কি হঠাৎ করে বাদিকে অরিজিৎ সিং যাচ্ছে। সব তো একটু স্লো করো। এই যে অরিজিৎ সিং, মুখটা দেখো, মুখটা দেখা গেল না, পুরো অরিজিতের মতো দেখতে। ও দাদা, একটা গান শুনিয়ে যান দাদা। গানের আমি অন্ধ ভক্ত। Hold your hand in my hand, looking at the sunset. Man, you're looking good tonight. I wanna kiss you before the sun. বিকেল গড়িয়ে যাচ্ছে। সপ্তর্ষকে এতবার বললাম যে আজকে যে লাস্ট মোমেন্টে শপিংটা রয়েছে, অ্যাকচুয়ালি শপিং বলতে কিছুই নেই, কিন্তু মানে এরপরেও মনে হয় সপ্তর্ষের জন্য দুটো শর্ট কিনলে ভালো হয়, আর্যের জন্য একটা হাফ হাতা শার্ট কিনলে ভালো হয়, আমার জন্য একটা সানগ্লাস কিনলে ভালো হয়। মানে এগুলো প্রয়োজনেরও ঊর্ধ্বে। তো এই লাস্ট মিনিট প্যাকেজিং, লাস্ট মিনিট শপিং চলছে এখনো, যেটা আজকে মানে পুজোর আগের লাস্ট উইকেন্ডে চলছে। অবভিয়াসলি যে কোনো মলে ভীষণ ভিড় হবে। আমি বললাম যে আজকে তুমি নর্থ কলকাতা অবধি সীমিত থাকো, মানে CC1 CC2 এরকম কোনো জায়গাতে, কিন্তু না, ওনার সেই পছন্দের কোয়েস্ট মলে যেতে হবে। অ্যাকচুয়ালি CC1-এ প্রচুর ভিড় হয়, তার থেকে বড় কথা গাড়ির পার্কিং পাওয়া খুব ডিফিকাল্ট। আর মানি স্কোয়ারটাও ওরকমই। আমার একটু ফাঁকা ফাঁকা জায়গা পছন্দ শপিং এর জন্য, কম্পারেটিভলি কোয়েস্ট মলটা অনেকটা ফাঁকা থাকে। এসে সোজা পেয়ারা খাওয়া শুরু করে দিয়েছে। ভালো ভালো, আবার হাসি মুখ, সোনা ছেলে, এটা আমার সোনা ছেলে। এটা পছন্দ হলো, আর একটা দেখি, আর এটা পছন্দ হলো, এ দুটোই থাক, এনাফ। না আর কিছু না। আমার সানগ্লাস দেখতে যাই, দেখি কেমন। এই যে এই সানগ্লাসটা পরলে এই যে যে জিনিসটা দেখা যাচ্ছে না, এই যে তুমি দেখো, তুমি দেখো, ম্যাজিক দেখবে, ম্যাজিক। কি দেখতে পাচ্ছ? এবার আমাকে দেখা দেখি ওনাকেও সানগ্লাস নাকি নিতে হবে। মা তুমি বলো কিছু। ওরা আছে না, তাহলে নিচ্ছে কেন বলো? নিচ্ছে ঢুকাই দেখি একটু মুখটা, দেখি মুখটা। ও এটাও রেবেনের। কত প্রাইস? কত? 29,700, মানে অলমোস্ট 30K, তাই তো? কি দেখলে বলো চোখ দিয়া? এক্সট্রা কি দেখেছো? দুটো মৌসুমি দেখলাম। কোথা কোথা দিয়ে গাড়ি চালাচ্ছে, মানে জাস্ট একটা সারফেস পেলেই হলো। হ্যাঁ, ক্যালকুলেটরের ওপর দিয়ে। এখন লাইফস্টাইল পায়ে পড়ে মা বুঝবে। খুবই হালকা, খুবই হালকা। এটা বা এটা, এবার তোমার কাছে অপশন 3 রকম আছে, যেটা পছন্দ হয়। কি মনে হচ্ছে? একটু স্নিকার দেখি, জুতোটা দেখি একটু। এটা ভালো লাগবে। ও দাদা, কি লাগছে? ফুড কোর্টে প্রচুর ভিড়, দাঁড়ানোর জায়গা নেই, এরকম অবস্থা। তার মধ্যে থেকে এখন আমি এমার্জেন্সি পারপাসে খুঁজছি যে কোথায় যেতে পারি। টাকো বেল থেকে খাবার অর্ডার করলাম, বিল হাতে ওয়েট করে আছি, বললো আর 5 মিনিট ওয়েট করতে। 3 জনের জন্য অর্ডার করে দিয়েছি। আমি তো র্যাপ এনেছি, রিয়ান খাচ্ছে ফ্রাইস, ওকেও একটু র্যাপ দেবো, এটা খুব হেলদি, ভেজিটেবলস, চিকেন এসব রয়েছে। মাও একটা র্যাপ খাচ্ছে, সপ্তর্ষও খাচ্ছে। মানে এটা এমন একটা এমার্জেন্সি ছিল, ওর এত খিদে পেয়ে গেছিলো, মানে রীতিমতো ভয় পেয়ে গেছি। ও বলছে বিস্কিট খাবে, বিস্কিট খাবে। সরি, আলু ভাজা খাচ্ছে। শপিং তো অনেক কিছু করলাম। এই মুহূর্তে প্রচন্ড তাড়াহুড়ো, রাত বাজে 8:30। মানে এখন এখান থেকে যদি রওনা দিই, মধ্যমগ্রাম যেতে যেতে কটা বাজবে তার হিসেব নেই। আর্য একটু খাবার খেয়ে নিয়েছে, আমরাও মোটামুটি ইভিনিং স্ন্যাক খেয়েছি। বুঝতে পারছি না, হয়তো রাতে ডিনারই আর করবো না। তোমার কি মনে হচ্ছে রাতে ডিনার করবে? Ocean, I can see you want this too. রাত বাজে 10:30, বাড়িতে সবে মাত্র পৌঁছলাম। এইবারের মতো দুর্গাপুজো, এই ঘুরতে যাওয়া এবং আর্যর জন্মদিন, এই সবের চক্করে, এই 3 ঠেলার চক্করে এবার এত শপিং আমি বাপের জন্মে এরকম শপিং করিনি। আমার রাতের ঘুম উড়ে যাচ্ছে, আর হাতে দিন নেই। মানে কি করে দিনটা পেরিয়ে যায়। মাথার মধ্যে 1000টা প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে। নতুন একটা জায়গা, নতুন একটা কালচার, নতুন মানুষজন, নতুন পরিবেশ, কত দারুণ দারুণ স্মৃতি। আর আমার সবচেয়ে বেশি ভালো লাগছে যে এই স্মৃতিগুলোর সঙ্গী হিসেবে আমি তোমাদেরকে জড়াতে পারবো। আমি গাড়িটা রেখে আসছিলাম, হাতে আমার সব নোংরা, এরা খাওয়া দাওয়া করেছে, যে খাওয়া দাওয়ার ব্যাগ ছিল। আমার এক হাতে মোবাইল ছিল, এক হাতে গ্যারেজের চাবিটা ছিল, আরেক হাতে আমার ব্যাগ ছিল আর গাড়ির চাবি ছিল। তা আমাদের আসার পথে একটা জঙ্গল পড়ে, তো সেই জঙ্গলে আমি হাত থেকে
ওই খাবারের ওই নোংরা প্যাকেটটা ছুঁড়ে ফেলতে গিয়ে দেখি আমার হাত থেকে যেন কি চলে গেল। আবিষ্কার করলাম আমার গাড়ির চাবিটা আমি খাবারের ব্যাগের সাথে ফেলে দিই। সেই জঙ্গলের পাঁচিল এত উঁচু, সেই পাঁচিল টপকে ভিতরে ঢুকে চাবিটা পেয়ে গেছি। চাবিটা পেয়ে এবার নামার সময় পড়ে গেছি। কোমরে স্পাইনালের প্রবলেম আছে সবাই জানে। মা ভয় পাচ্ছে যে রাতের বেলা যদি সাপ খোপ থাকতো। যাই হোক, একটা নতুন এক্সপিরিয়েন্স হলো। আমি তোমাকে ভলিনি দিয়ে দিয়েছি, বাম দিয়ে মালিশ করে দিয়েছি, তো বউ নিয়ে কোনো অবজেকশন নেই। টাটা, সবাই টাটা বলে দাও।